কোচবিহারে এ রাজ্যের বাসিন্দা, তার কাছে চলে এলো এনআরসি নোটিশ। নাম উত্তম কুমার ব্রজবাসী। এই যে এই ভদ্রলোকের কাছে আসাম থেকে এনআরসির নোটিশ চলে এলো কেন? আর খুব স্বাভাবিক, আতঙ্কিত তিনি। বংশ পরম্পরায় তারা দিনহাটার বাসিন্দা। দাবি পরিবারের 50 বছর ধরে তারা দিনহাটায় রয়েছেন। এনআরসির নোটিশ কবে এলো, হঠাৎ কি হলো, কি নোটিশে বলা আছে, শুভঙ্করের কাছ থেকে জানতে চাইব। শুভঙ্কর। হ্যাঁ অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, গত জানুয়ারি মাসে দিনহাটার চৌধুরীহাটের সাদিয়ালের কুঠির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তার কাছে একটি নোটিশ আসে অসমের কামরূপ জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে। সেখানে বলা হয় যে 1971 সালের আগে 1966 থেকে 1971-এর মাঝে তিনি অবৈধভাবে অসমে প্রবেশ করেছিলেন। কেন তিনি অসমে প্রবেশ করেছিলেন, তার বৈধ নথি এবং 1966 থেকে 2008 সাল পর্যন্ত যে সমস্ত ভোটার তালিকা লিস্ট বের হয়েছে ভোটের আগে, ভোটার লিস্টের সার্টিফাইড কপিগুলি অসম সেই ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে জমা করতে হবে। না হলে তার বিরুদ্ধে বিদেশি কোনোদিন অসমে গিয়েছিলেন, ব্যবস্থা নেওয়া হবে। ছিলেন কোনোদিন? আতঙ্কিত হয়ে পড়েছেন। দেখো, তিনি এবং তার পরিবারের যেটা দাবি, 4 পুরুষ ধরে তাদের এই দিনহাটার সাদিয়ালের কুঠিতে বসবাস। কোনো দিনও তিনি অসমে যাননি। তিনিও জানিয়েছেন, তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীরাই জানিয়েছেন। তিনি পেশায় কৃষক, চাষাবাদ করে থাকেন, পাশে মাছ আছে, পুকুর মাছ চাষ করে থাকেন, এ করেই দিন যাপন করে থাকেন। পরিবারের সদস্যরা কি বলছেন একবার দেখা যাক। ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি। নীলকণ্ঠ বরেগী, তারপরে হচ্ছে নদিয়া বরেগী, নরেন বরেগী, আর গোপাল উত্তম ব্রজবাসী। ওরা তো আমরা তো 4 পুরুষ থেকে নাম অবশ্য জানি। ওরা তো আরো জন্মগত তো এই জায়গার, মানে চৌধুরীহাট সাদিয়ালের কুঠি, এটা গ্রামের নাম। ওরা তো স্থানীয় এই জায়গায়। তো ওরা কি করে হলো আসামের লোক, বা আসাম বাংলাদেশ আসাম গেছে কেমন করে হলো? কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এইখানে থাকতো আমার মামা হয়, মেয়ের বাড়ি ঘরে আমরা মানুষ হচ্ছি। না, কোনোদিনও যায় নাই। কোলে পিঠে করে মানুষ করেছেন সেই ভদ্রলোকের কাছে চলে এলো আসাম থেকে এনআরসির নোটিশ। কি করবেন এবার উত্তম কুমার ব্রজবাসী, কি বলছেন শুভঙ্কর? হ্যাঁ দেখো, উত্তম বাবুর সাথে আমরা আজকে কথা বলেছিলাম, তার বাড়িতে গিয়েছিলাম। তিনি যেটা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাকে 1966 সাল এবং 1988 সাল এই 2 বছরের ভোটার লিস্টের সার্টিফাইড কপি দেওয়া হয়েছে, যেখানে তার বাবার নাম রয়েছে। এর বাইরে কোনো নথি বা কোনো সার্টিফাইড কপি তাকে দিতে পারেনি। তিনি সেই নথিগুলো সেই আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে জমা করেছেন। এর বাইরে তার কিছু করার নেই। তিনি জানিয়েছেন যে আমি এখানকার বাসিন্দা, আমি দীর্ঘদিন ধরে এখানে রয়েছি, কয়েক পুরুষ ধরে রয়েছি, এর বাইরে আমি কিছু দিতে পারবো না। দেখা যাক কি বললেন উত্তম কুমার ব্রজবাসী এবং তার প্রতিবেশীরা। আপনাকে তো 15 তারিখের মধ্যে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্টে কাগজ জমা করতে বলছে। এলভিশন করা হয়েছিল জমির কাগজের জন্য, সেটা এখনো রেডি হয়নি। তাহলে এখন কি করবেন? এখন কাগজ যদি পাওয়া যায় তাহলে জমা করব, নাহলে জমা হবে না। কয় পুরুষ ধরে আপনারা এখানে আছেন? আর কি এখানে 3 পুরুষ থেকে আছে, যেটা বলেছে আর কি। 1971 সালের আশেপাশে আপনি আসামে গিয়েছিলেন। আপনার কি মনে পড়ে কখনো আসামে গিয়েছিলেন? আমি যাইনি রে কোনোদিন, বাইরে কোনোদিন যাইনি। অসমে যান নাই? না, এখানে হয়তো ফল কেস আমার নামে হয়তো আসছে। পুরো আতঙ্ক হয়ে আছে এখন, চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া হচ্ছে না। ওর বাবা কোচিনি, ওর ঠাউ বাবা কোচিনি, এইখানে এরা বাসিন্দা। কয় পুরুষ ধরে এখানে বসবাস? 3 পুরুষ থেকে জানতেছি। আর এই যে উত্তম কুমার ব্রজবাসীর কাছে চলে এলো এনআরসি নোটিশ, এর আগেও এনআরসি এর বিরোধিতায় প্রতিবাদের ঝড় উঠেছিল এই পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ, আর দেখুন রাজনীতিতে জোর তরজা। সব জাতি একসাথে আসুন, মিলিত হয়ে বলি, নো ক্যাব, নো কাকা, নো কাকা, নো এনআরসি, নো কাকা, নো এনআরসি। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে
এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। যে রাজ্যে সবচেয়ে বেশি এনআরসির বিরোধিতা সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিশ। কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। তাঁর দাবি, গত জানুয়ারি মাসে তাঁর বাড়িতে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার। সেখানে দাবি করা হয়েছে 1971 সালের পরে অবৈধভাবে তিনি বাংলাদেশ থেকে অসমে ঢোকেন। এই নোটিশ দেখে অবাক দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, কারণ তাঁর দাবি তাঁর বাবারও জন্ম কোচবিহারে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পশ্চিমবঙ্গ, যেখানে শুরু থেকে সিএ এবং এনআরসির বিরোধিতা, সেই বঙ্গে এনআরসি নোটিশ পাঠালো বিজেপি শাসিত অসম সরকার। এ নিয়ে হাওয়া গরম। সিএএ এনআরসির মাধ্যমে তারা বাংলার মানুষকে কেন বিব্রত করছে? বাংলা কি সেটা মেনে নেবে? একটা বড় কাজ করতে গেলে দু একটা বিচ্যুতি থাকে, যদি এরকম ভুল করে থাকে ভুল সংশোধন করে নেওয়া হবে। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ মহুয়া মৈত্রদের, এবং সেই আর্জি সুপ্রিম কোর্টে গৃহীত হলো। বিহারে ভোটের আগে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ মহুয়া মৈত্র। তালিকা সংশোধন হলে ভোটার তালিকা নিয়ে শুরু রাজনৈতিক তরজাও। সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে মহুয়াদের আর্জি। কি বললেন মহুয়া মৈত্র? কারণ আগামী বৃহস্পতিবার হচ্ছে এই মামলার শুনানি। সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে, সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি হ্যায়, अब काम तो বেঙ্গল মে বাকি হ্যায়। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি, যে আমাদের নির্বাচন আসে 26-এ, সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এই 11টা প্রমাণপত্র তারা চেয়েছে, তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড নেই, এবং সেই প্রমাণপত্রের মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে। এটা কমপ্লিটলি অসাংবিধানিক, এটা খুবই ডেঞ্জারাস। বাংলার মানুষকে সতর্ক করা উচিত, যেটাতে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে। আর তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে, ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে, এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে।